উত্তরা গিয়েছিলাম অসুস্থ মামি শাশুড়িকে দেখতে। রাস্তার দুই পাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। আমরা মিরপুর হয়ে যাচ্ছি। 12 নম্বরের পরে বেশ কতটুকু রাস্তা খারাপ। আমি গাড়িতে বসে ভিডিও করছি, ক্যামেরাটা নড়ে নড়ে যাচ্ছে। দুই পাশে গাড়ি, মোটরসাইকেলের জন্য ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। আমাদের তাড়া ছিল, গাড়ি থেকে নেমেও ভিডিও করতে পারছিলাম না। দীপুর লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। দেশে বিদেশে যে যেখানে আছেন, আশা করি সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই লেকটা হলো মেট্রো রেলের শেষ স্টেশন, দিয়াবাড়ির কাছাকাছি। এইটা পার হয়ে সামনে আগালে পার্ক আছে, লেক আছে। লেকের পাশে অনেকগুলো খাবারের দোকান আছে, ওখানে কাশবনও আছে। আমরা ওই দিকে যাইনি। বোটে চড়ার ব্যবস্থা আছে, এখানে ঘন্টা হিসেবে ভাড়া হয়ে থাকে। একাও চড়া যায়, আবার 3 জনও চড়া যায়। টাকার কোনো রেট নেই, যার কাছ থেকে যেমন নিতে পারে। আমি কথা বলি নাই, আমার ড্রাইভার কথা বলছে। পাশে ছোট একটা পার্ক আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। আমি ভিতরে ঢুকে গেলাম। এইখানে বিভিন্ন রাইডে চড়া যায়, অতটা জমজমাট না। মানুষ বাচ্চাদেরকে নিয়ে চড়ে আনন্দ উপভোগ করে আর কি। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করুন। নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা দেশে এবং দেশের বাহিরে থেকে ভাইয়া আপুরা দীপুর লাইফস্টাইলে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ছোট্ট করে একটা কমেন্ট করবেন। আপনার একটি মূল্যবান লাইক নতুনদের ভিডিওটি দেখতে সাহায্য করবে এবং আমাকেও অনুপ্রাণিত করবে। পুরা পার্কটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। উপর দিয়ে ট্রেন যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা নতুন, সাবস্ক্রাইব করলে ফুল ভিডিও দেখে তারপর সাবস্ক্রাইব করবেন, নইলে সাবস্ক্রাইব কাটা যাবে। যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন মাঝে মাঝে সেই চ্যানেলগুলো ভিজিট করবেন, দেখবেন। আমরা অনেক সময় না জেনে অনেক ভুল করে থাকি। আসুন আমরা আমাদের ভুলগুলো শুধরে নেই। যার যার অবস্থান থেকে আশা করি সবাই সুস্থ ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এই পথ দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথের পায়ে চলা পথের মতো। দেখেন কত সবুজ সুন্দর, দেখতে কত ভালো লাগছে। আসলে আমাদের দেশটা অনেক সুন্দর। অনেকে বাইক নিয়ে আসছে, অনেকে অটো নিয়ে আসছে, কেউ কার, যে যার যার মতো করে আসছে। সবাই নগর জীবনের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি প্রকৃতির কাছাকাছি আসতে চায়। সবাইকে আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।